রাধার মাথা ছিল কৃষ্ণের জানুতে, কৃষ্ণের বাঁশি ছিল তার হাতে। কৃষ্ণ বাঁশি বাজালেন, রাধা এখানে শুয়ে শুয়ে কৃষ্ণের জানুতে শুয়ে সেই বাঁশি শুনছে। বাঁশি শুনছে, শুনতে শুনতে এক সময় রাধা বিলীন হয়ে গেছে। রাধা কিন্তু একটা সত্তা। রাধা কি হয়েছে? রাধা বিলীন হয়ে গেছে। আমার কথাটা হইলো এই জায়গায় যে বাজাইলো যে বাঁশিটা, সুরটা ছিল কি সুর বাজাইল? আর বাপে খারে এবার যাক মাঝখান দিয়ে ছোট্ট করে একটু জিজ্ঞেস করি, দয়াল গুরুর ধারে বেশি কথায় আর বলবো না, চেয়ে দেখি সময় যাই রে একেবারে। বলেন 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 কথা আমি জানিবারে চাই। আগের একটি কথার কিন্তু বেশি ভালো লাগে নাই, ধরে নাই তারা কি অবস্থা। যারা গুরু ধরে নাই, যারা ধরছে তারা তো ধরছেই। এরকম লোক আছে যে গুরু ধরব না, প্রতিজ্ঞাই করে বসছে। এই ভাই কই যান? কাল হাসরের মাঠে আমি গুরুকে কোন রূপে পাবো? আমি কি রূপে? যেহেতু রাত্র শেষের দিকে, এর জন্য আমার প্রশ্ন আসলো, আমি কি রূপে সেদিন গুরুকে আমার সামনে পাবো? কিভাবে দেখা দিবে গুরু? কোন রূপে আমি করব তার ভজন? কি রূপ নিয়ে আমি যাব গুরুর দরবারে? আল্লাহর সামনে বলেন না এখন। সেদিন অহেতুল কাহার নাম থাকবে আল্লাহর, যাররা যাররা নাকি বিচার করবে কাউকে ক্ষমা করবে না। কোনো ব্যক্তি সেদিন আল্লাহর কাছে পানা পাইবে না। সেদিন গুরু কি তরাইতে পারবে? গুরু কি তরাইতে পারবে? এই কথাটা জবাব দিবে গুরু কিভাবে তরাইতে পারবে? এই একটাই কথাই আমার, আর বেশি কথা নয়। আশা করি দয়াল গুরু দাঁড়িয়ে সুন্দরভাবে তার দিবে পরিচয়। আমার কাজল ওর কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য অরি ভাতিজা আমার এই ছেলে সাত্তার, পাগল সাত্তার দেওয়া, ওকে ডেকে আনলেন মঞ্চে। তোরে জিজ্ঞেস করেন, বাপ তুই যে মালা দিলি বাপের ছোট চাচারে, এই ফুলের মধ্যে যে মৌমাছি বা ভ্রমর বসছেটা তুই দেখছস? কয় কাকা আমি তো দেখি না। তো কাকায় যেটা, কাকার কাছে যেটা বলছে আমি জিজ্ঞাসা করি একই কথা বলতো। মূল বিষয়টা সেখানে কাজল বোঝাতে চেয়েছেন, যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। পালায় জিতার জন্য বাউ কথাটা উল্টা করছে। আরে যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করব গুরুর বচন। কি বাজান? যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করিব গুরুর বচনে। এই কথাটা উল্টা কয়, যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। দেখেন তো কি কারবার। ওই ফুলের মধ্যে ভ্রমর গিয়ে মধু চুষে নিল, তারপরে ওই মালা দিল তোমারই গলায়। সেই মালায় আবার আমারে দিলা কয়েক জায়গার পরে মালা বাসি হইয়া যায়। ওই ভক্তটা কই রে? ওর নাম জানো কি? দুইটা মালা, না না ওই যে মালা দেখলো, সাতটার। এ তোরা কি করস? টাকা তো নিবি ঠিকই, সাতটার নামটা কইতে রস না। একসময় আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল, এই নামে ছিল না, অমান্য রাষ্ট্রপতি ছিল। সাতটার মালা দিয়ে গেল। কয়টা? দুইটা, একেবারে তাজা মালা। মালা রাখবো না, মালা রাখবো দয়ালের
চান পরাবো তোমার গলায় রে। সব আগে খায় ফেলে আর আমি বুঝুম কি দিয়া। এখন তার কথা হইলো যে তুমি যে মালা দিলা এটা তো বাসি মালা, বাসি মালা তো গুরুর গলায় দেওয়া যায় না। কোন ভক্ত যদি অপবিত্র জিনিস নিয়েও গুরুর দরবারে হাজির হয়ে যায়, কোন ভক্ত যদি অপবিত্র অশুচি কোন বস্তু নিয়ে গুরুর কাছে হাজির হয়, গুরুর পদে স্পর্শে সেই অশুচি জিনিসটা অশুচি হয়ে যায়। জয় গুরু, জয় গুরু। বলি হরি। সেই মালা সেই ফুল ততক্ষণ পর্যন্ত সে বাসি ছিল যতক্ষণ পর্যন্ত গুরু স্পর্শ করে নাই। যখন গুরু ওটাকে ছুঁয়েছে তখন সে স্পর্শ করার সঙ্গে সঙ্গে, তার হাত লাগার সঙ্গে সঙ্গে, তার পায়ের চরণের ধুলি লাগার সঙ্গে সঙ্গে সেটা পবিত্র হয়ে গেছে। জয় গুরু। আমি দিয়েছি বাসি ফুলের মালা গুরুর গলায়। আর গুরুর পদে স্পর্শে সেই বাসি ফুলটা আবার তাজা হয়ে যায় না। একদিন ইউসুফ নবী ভালোবাসত যারে, নাম তার বিবি জুলেখা, কোরআনে এসেছে বর্ণনা। প্রেমের কথায় আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে করেছে ঘোষণা। ইউসুফ নবীর প্রেমে পাগল বিবি জুলেখায়। ইয়াকুব নবীর 10টি পুত্র ছিল, এটা দলিলে ফরমায়। ইয়াকুব নবী বেশি ভালোবাসত ইউসুফ আলাইহিস সালামকে, তাই 10 ভাই বুদ্ধি করিয়া তাকে মারবে বলে বাবার কাছ থেকে আদর যত্ন করিয়া বাবাকে বুঝাইয়া তারা জঙ্গলে নিয়ে গেল। ইউসুফ নবীকে কেউ কেউ মনে মনে ভাবিতেছিল তাকে জবাই করে ফেলি, মেরে ফেলি। আবার 2-1 ভাই কয় নাই রে, প্রয়োজন একটা কূপ দেখা যায় ওই দূরে, আমরা কূপে তারে ফেলিব এখন। ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিল। বাবার কাছে এসে বলে, ইয়াকুব নবীর কাছে এসে বলে, ইউসুফ রে বাঘে খেয়েছে। বাবা গো আপনাকে জানাই আমাদের ছোট ভাই ইউসুফ আর এই দুনিয়ায় নাই। ইয়াকুব নবী অবশেষে কান্দিতেছিল, কাঁদতে কাঁদতে চক্ষু তার অন্ধ হয়ে যায়। এই দিক দিয়ে একদল বণিক যাইতেছিল মিশরের বাজারে, গলার আওয়াজে শুনতে পায় ওই কূপের ভিতরে ছিল ইউসুফ আলাইহিস সালাম। বণিকের দল তারে সঙ্গে পাইয়া, তাহার শব্দ পাইয়া কূপ হইতে উঠাইয়া গেল নিয়ে মিশরের বাজারে চলিয়া। মিশরের বাজারে আগে মানুষ বেচা কিনি হইতো, ইউসুফ নবীকে বাজারে নিয়ে বিক্রয় করেছিল। সর্বোচ্চ মূল্যে ইউসুফ নবী সেদিন বিক্রি হইল, কিনে নিল তারে আজিজ মিশর, যে নাকি করেছিল বিয়া। নামটা জুলেখা, বিবি জুলেখা। একদিন স্বপ্নে দেখিয়া ইউসুফ নবীকে স্বপ্নে দেখে সে ভাবছে মনে মনে, আমার এই জীবন যৌবন কাউরে দেখাবো না বন্ধু, তুমি বিনে ইউসুফ, আমার জীবন যৌবন আমি কাউকে না করিব দান। এই প্রতিজ্ঞা করে তিনি শোনেন আসে কান। তাই তো আজিজ মিশর কিনে নিল। জুলেখা ছিল তার ঘরের স্ত্রী। যখন বাড়িতে নিয়ে যায় আজিজ মিশর, বাড়িতে নিয়ে ইউসুফকে তখন বলতেছি তোমায়, তুমি এইখানে একটু পরিচর্যা করবে, রাখালের কাজ করবে। বলছি তোমার ধারে আমার স্ত্রী একা একা, তার মনটা বেশি ভালো না রে। জুলেখার খেদমতের জন্য ইউসুফ নবীকে হাজিরও করিল। আর জুলেখা সর্বপ্রথম যখন ইউসুফকে দেখেছিল, ডাক দিয়া কয়ে, প্রাণের বন্ধু রে, আমি স্বপ্নে দেখে পাগল হয়েছি রে বন্ধু। বন্ধু আই রে আমার বুকে, আমি একবার জড়াইয়া ধইরাই আমার পরাণটা জুড়াই বলতে আছি তোকে,
ইউসুফ নবী বলে তুমি হইলা মালিক, আমি হইলাম চাকর। মালিকের সাথে চাকরের কবু হয় কি প্রেম প্রীতি, দূরে থাকো কইরো না মোর ক্ষতি। এই দিক দিয়ে লোকে জানাজানি হয়ে গেল রাখালের সাথে প্রেম করে বিবি জুলেখায়। তার বান্ধবীরা একদিন ইউসুফ নবীরে দেখতে যায়। জুলেখায় কই একবার দেখলেই পাগল হবি, একবার দেখলেই পাগল হবি। ওরে আমার কথা বল আর বিবিরে, একবার দেখলেই পাগল হবি। বলবো নাকি না সবচেয়ে কয় না, নাইলে কমু না। ওই আরিফ ভাই যে সময় কয়েকজনে কোন আমার কাছে বেশি ভালো লাগে না। কইলে ব্যক্তি করবেন না, হইলে কেউ করবেন কমু আলহামদুলিল্লাহ। তাইলে কোন যায় আমার একটু কষ্ট, আপনারা শুনতেছেন, সমস্যা কি? 40 জন বান্ধবীর হাতে 40টা লেবু দিয়ে বিবি জুলেখা বলে ডাক দিয়া, সখী কথা নে না নিয়ে আমার বন্ধুকে দেখবি আর লেবু কাটবি, পারবি তোরা? সখী গণে কয় অবশ্যই পারবো, আমরা পারবো রে নিশ্চয়। 40 জন বান্ধবীর হাতে 40টা লেবু দিয়ে 40টা ছুরি দিল দিয়া ইউসুফ নবীকে দরজার সামনে দাঁড়া করাইয়া ইউসুফ নবী দরজা খুলিল। বান্ধবীরা জুলেখা বান্ধবীদেরকে লাইন ধরে দাঁড় করায় কয় দরজার পাশে আছে ইউসুফ নবী, এখন আসবে রে সামনে, তার দিকে চেয়ে লেবু কাটবি। বলিলাম এইখানে। কথা শুনে সখীরা সবাই হাতের মধ্যে লেবু নিয়ে ছুরি নিয়ে তৈয়ার হয়ে যায়, আর দরজা খুলে ইউসুফ নবী সামনে দাঁড়ায়। সখীরা ইউসুফ নবীকে দেখতে দেখতে যখন লেবু কাটতে ছিল, আর লেবু কাটতে কাটতে রে তাদের হাতের আঙ্গুল কাটিয়া ফেলিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সখীরা কই এটা কেমন রূপ, আমাদের খেয়াল নাই, আমাদের হাতের আঙ্গুল পড়ে গেছে, বুঝতে পারি নাই। সত্যি তুই যারে ভালোবাসিস তার রূপের তুলনা নাই এই জগৎ দুনিয়া। তাই ইউসুফ নবীর আর জুলেখার প্রেম গেল সর্বসমাজে স্বীকৃতি পাইয়া। এই দিক দিয়ে ইউসুফ নবীকে একদিন ঘরের ভিতর কিছু ছবি আর্ট করে বিবি জুলেখায় কামচরিতার্থ তার সাথে পূর্ণ করতে চায়। জুলেখাকে বলে ইউসুফ নবী আমি তোমার সাথে কামভাবে লিপ্ত হইতে পারবো না, আমি হইতে না পারি দোষী, তুমি কিন্তু আমার উপর সদাই থেকো খুশি। জুলেখা বলে তা হবে না। যখন দৌড়াইয়া যাইতেছিল জামা ধইরা তার জামাটা নিজের জামা নিজেই ছিঁড়িল। বাদশার কাছে বিচার দিল, বাদশা বিচার লইল করে ইউসুফ নবীকে ভইরা দিলেন জেলেরও ভিতরে। এই দিক দিয়ে দেশের মধ্যে অভাব অনটন বড় ঘটনা ঘটিল। খাবারের জন্য সমস্ত মানুষ হাহাকার করতেছিল। বাদশাকে স্বপ্নে দেখাইল আমার আল্লাহ পরোয়ার, ইউসুফ নবীকে তাড়াতাড়ি জেল হইতে করো নাই উদ্ধার। একজন আসামির ফাঁসি হইল, একজন রেহাই পেল। ইউসুফ নবীকে বাহির করিল, খাদ্যমন্ত্রীর ভাট দিল। জেলের কয়েদি গেল মন্ত্রী হইয়া। ইউসুফ নবী রহমতের হাতে যাকে যা দেয় যাইরে পূর্ণ হইয়া। আস্তে আস্তে দেশে শস্য হইতে লাগিল। ইউসুফ নবী খাদ্যমন্ত্রী হইতে প্রধানমন্ত্রী হয়ে গেল, দেশের বাদশা হয়ে গেল। জুলেখা গেছে পাগল হইয়া, বনে বনে ঘুরে জুলেখা ইউসুফ ইউসুফ করিয়া। 80 বছর পরে ইউসুফ নবী জুলেখার যখন 80 বছর বয়স হইয়া যায়, ইউসুফ নবী একদিন ঘোড়ার উপর চড়ে রাস্তাতে দৌড়ায়। ইউসুফ নবী দৌড়াইতে ছিল রে কি ঘোড়ার উপর চড়ে জঙ্গলের রাস্তার ভিতরে। আর জুলেখা বিবি ঘোড়ার পায়ের খুরার শব্দ শুনে দাঁড়ায় রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত বাহু তুলিয়া বলছে ইউসুফ নবীর ঠাই, বন্ধু তুমি কোথায় যাও, আমার সাথে একবার কথা কও, তোমারে জানাই। ইউসুফ নবী কয় বুড়ি তুই আমার রাস্তা ছাড়। জুলেখা কয় প্রাণের বন্ধু বুড়ি কইলি মোরে, আমি ছিলাম সেরি হইলাম বুড়ি তোরে খাতির করে, আমি ছিলাম সেরি হইলাম রে বুড়ি তোর পিড়িতে পড়িয়া। রতন
জগতে পীড়িত গলার জুলেখা কয় প্রাণের বন্ধু আমি ছিলাম সেরি হইলাম বুড়ি তোর পিড়িতে পড়ে তুমি কি বন্ধু চিনতে পারো নাই আমারে ইসুফ বলে ওরে বুড়ি রাস্তা দে ছাড়িয়া জুলেখা বলে আমি তোমার সেই জুলেখা দেখো না তাকাইয়া একবার ভালো করে বন্ধু তাকিয়ে দেখো দেখো আমার পানি তুমি বুঝতে পারবাই আমি জুলেখা দাঁড়াইয়া এইখানে ইসুফ নবী কয় বিশ্বাস করি না রাস্তা দাও ছাড়িয়া জুলেখা বলে তাহা হইলে তোমার হাতের চাবুকটাই আমার নাকের সামনে তুলনা ধরিয়া কথা শুনে ইসুফ নবী কোন কাম করিল হাতের চাবুক যেটা ঘোড়ার পৃষ্ঠে বাড়ি মারে চাবুকটা তুলিয়া ধরিল ইসুফ নবী চাবুকটা যখন তুলে ধরে জুলেখার নাকেরও সামনে জুলেখায় একটা নিঃশ্বাস ছেড়েছিল সেই দিন বন্ধু বলে ইসুফ নবীর পানে একটা নিঃশ্বাস ছেড়েছিল সেটা এসকো ওই এক নিঃশ্বাসে হাতের চাবুক ছড়িটা আগুনে জ্বলিয়া পুড়িয়া যায় সঙ্গে সঙ্গে গোড়া হইতে ইসুফ নবী নিচে নেমে তাহারে জিগায় তোমার এই অবস্থা হয়েছে কেন জুলেখা বলে তোর পিড়িতে পুড়িয়া আমি ছিলাম সেরি হইছি বুড়ি তোরে ভালোবাসি সঙ্গে সঙ্গে ইসুফ নবী কোন কাম করিল গোড়া থেকে নেমে আল্লাহর দরবারে সেজদায় পড়েছিল আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলে ইসুফ নবী মাওলাকে বলছি তোমার ধারে আমার জুলেখার যৌবন ফিরাইয়া দাও এই মিনতি করে যখন সেজদায় পড়ে জুলেখার যৌবন ফিরত চেয়েছিল হঠাৎ করে তাকাইয়া সেজদা উঠাইয়া দেখিতে পাইল দেখেছিল বুড়ি হইল রে সেরি 16 বছরের সেরি গেল হইয়া জগতে পীড়িত গলার কি হইল গুরুর দোয়ায় প্রেমিকের দোয়ায় প্রেমিকা যৌবন ফিরে পায় কথাটা কেন বললাম আমার মালাটা যদি বাসিও হয় গুরুর দয়া থাকলে গুরু যদি কৃপা করে বাসি মালা আবার তাজা হয়ে যায় বুঝতে পারছি আর কিছু বলবো না ঘড়ির কাঁটা তো বাড়তেই আছে এ কাঁটা থাম 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 সময় তো থামে না সময় তো চলে যায় কথা তো শুনি না যাক মাঝখান দিয়ে ছোট্ট করে একটু জিজ্ঞেস করি দয়াল গুরুর ধারে বেশি কথা আর বলবো না চেয়ে দেখি সময় যাই রে একেবারে বলেন 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 কথা আমি জানিবারে চাই আগের একটি কথার কিন্তু বেশি ভালো লাগে নাই কাল হাসরের মাঠে আমি গুরুকে কোন রূপে পাবো আমি কি রূপে যেহেতু রাত্র শেষের দিকে এর জন্য আমার প্রশ্ন আসলো কত আসলে অনেক সনাতন ধর্মের কথা বলছে 2-4 জন দাদারও আছে হিন্দু লোক আছে তো ওনারা ভাববো না শেষ আসরে এসে আমাকে কথা কইল না আমি কিন্তু সর্বধর্মের কথা বলি সবসময় মানুষের উপর কিছু নাই কবি নজরুল বলেছে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান এই যে কৃষ্ণের হাতে যে বাঁশি এটা শেষ কোন দিন বাজাইছিল
তোর বাবার এবার হিগাই দিস না, তুই জানোস কি ওই দিনকার পরে বাজায়নি। মানে ওই দিনের পর আর কৃষ্ণ কোনোদিন বাঁশি বাজায় নাই। এই দিনটা কোন দিন আসছিল, কারণটা কি জানি তোমার মন দিয়াছ। জামিনীর আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। খুব একটা বেশি সময়ে নিয়ে আলোচনা করতে পারবো না, যতটুকু না করলে নয় ততটুকু করার চেষ্টা করব। আমার কাজল ওর কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য অলি ভাতিজা আমার এই ছেলে সাত্তার, পাগল সাত্তার দেওয়ান, ওকে ডেকে আনলেন মঞ্চে। তোরে জিজ্ঞেস করলেন, বাপ তুই যে মালা দিলি বাপের ছোট চাচারে, এই ফুলের মধ্যে যে মৌমাছি বা ভ্রমর বস সেটা তুই দেখছস? কয় কাকা আমি তো দেখি না। তো কাকায় যেটা কাকার কাছে যেটা বলছে আমি জিজ্ঞাসা করি একই কথাও বলতো। মূল বিষয়টা সেখানে কাজল বোঝাতে চেয়েছেন, যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। পালায় জিতার জন্য বাউ কথাটা উল্টা করছে। আরে যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করব গুরুর বচন। কি বাজান? যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করিব গুরুর বচনে। এই কথাটা উল্টা কয়, যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। দেখেন তো কি কারবার, কোন জায়গার পাঞ্জাবি কোন জায়গায় লাগা। খুব ভালো হয়েছে। তো সব কথা যেমন তেমন সবচেয়ে যে সারাংশ কথা ওইটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওখানেই দাঁড়িয়ে দিয়ে রাখা উচিত ছিল। কি? গুরু নাম অক্ষয় কবচ করে আমি ভক্ত যখন অপবিত্র মালা নিয়ে তোমার কাছে হাজির হই, গুরুর চরণ স্পর্শে ওই অপবিত্র জিনিস আর পবিত্র থাকতে পারে না। অনিত্য বস্তু আর অনিত্য থাকতে পারে না, সেটা নিত্য হয়ে যায়। এর শেষ চূড়ান্ত কথার কিছুই হতে পারে না। এখানেই দাঁড়িয়ে দিলেই শেষ। যাক, এবার প্রশ্নটা যে একটা কথার জবাব পাইছি, কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট হইতে পারি না। আমি কথাটা বলছি, সূরা লোকমান থেকেও বলছি, হাদিস থেকেও বলছি। আল্লাহর নবী বলেছেন, আমার আহলে বায়াতের প্রতি যারা ঈমান আনছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা বায়াত গ্রহণ করেছে, আমি শাফিউল মুজনবিন তাদেরই সাফায়াতকারী হিসাবে, আমি রহমতুল লিল আলামিন হিসাবে কাল হাসরের মাঠে তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ না কইরা আমি নবী নিজেও জান্নাতে প্রবেশ করিব না। এবার প্রশ্নটা একটু জটিল। যারা পীর ধরেনি তার অবস্থা কী হইব? তার মীমাংসা তো আল্লাহ নিজেই কোরআনে দিছে। তারা বলেছেন, যে ব্যক্তি মুর্শিদ ধরল না, গুরু গোসাই ভজল না, তার মৃত্যুটা হবে জালিয়াতের মৃত্যুর মতো। আবু জাহেল, আবুল আহাব তারা অনেক জানতো রে বা কাজল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল, তার নাম ছিল আবুল হাকিম। আবু শব্দের অর্থ পিতা, হাকিম শব্দের অর্থ জ্ঞানী। এই জ্ঞানী পিতা হয়ে সেই আবু হাকিম হয়ে গেল আবু জাহেল। একটা মাত্র কারণ ছিল, সে নবীকে মানে না। আর পীর মুর্শিদ গুরু গোসাই হচ্ছে মানামানির, এখানে জানাজানির কোনো বিষয় নাই। তাই এখানে বলা হয়েছে, যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করিব গুরুর বচন। যাদের পীর থাকবে না তাদের কোনো শির থাকবে না। আলগানাও শয়তানের গোড়ারে কাজল, আলগানাও শয়তানের গোড়া। যেদিক যেদিকতে বাতাস সারে ওদিকেই যায়। তবে যার নৌকার মাঝি আছে সেই নৌকা গন্তব্যে পৌঁছতে পারে। কারো নৌকা যেন মাঝি ছাড়া না হয়। মাঝি হইল গুরু, নৌকা হইল ভক্ত। সেই ভক্তের তরিবে গুরুও সেই গুরুগঞ্জের ঘাটি ভিড়বে তরি, ভক্তের তরিও সেই নিতাইগঞ্জেই ভিড়বে। রাখলাম। এবার আসা যাক শ্রীকৃষ্ণবাসী শেষ কোন দিন বাজাইছে। আমার মনে হয় আমার বাউল জীবনে এই প্রশ্নটা আজকেই প্রথম আসরে পাইলাম। তো আমিও তার প্রভুর কৃপায় জবাব দেওয়ার চেষ্টা করব, কিন্তু কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। কি অপেক্ষা করতে হবে? গুরুতত্ত্ব একটা গান না গায়ে আমি সেই গানটায় যেতে পারবো না। তো সেই গানটি করি, আমি সেই গান গাওয়ার চেষ্টা করি।
মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি। এই দেহ জমিটা গুরুর কাছে যাইয়া রে দেশটারি আছে মরার কাছে বাজা চেতা জিনিস যাইয়া যা গুরুর কাছেই করগার এই উদ্দেশ। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌবাল্লার উপর, আছে মরার কাছে যেটা গুরুর কাছে আছে বাজা মরার কাছেই চেতা জিনিস যাইয়া যা দয়ালের কাছে করগারে। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌবাল্লার উপর, সেই মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবিয়ে দেহ জমি ইন্দ্রনীল মুক্তি পাবিয়া মহিলা মরা করকা সঙ্গ, ওরে কাজল মহিলা মরা করকা সঙ্গ, হয় না যন্ত তীরে ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিব। ময়রা মরা করকা সঙ্গ হয় না যন্তর সেই মরায় ব্যক্তিটাকে নির্বাচন করার জন্য আমার ছোট্ট দুটি কথা থাকবে। আমরা যারা বিবাহিত জীবনে সংসার করি, জীবনের একটা সময় যৌবন আসে, যৌবনে কিন্তু জীবন আসে না, জীবনে যৌবন আসে। আবার এই জীবন থাকতেই যৌবন কিন্তু চলে যায়, জীবন থাকে জীবনের জায়গায় যৌবন তার থাকে না। এই জোয়ার বাটা কি লাগে না বাজার? লাগে। কিন্তু যার কাম নদীটা বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, প্রেম নদীর দ্বার যার খুলে গেছে, তার জীবনে শুধু জুয়ারই আসে, ভাতা কোনোদিন লাগে না। এটা কোন প্রেম? এই প্রেমটাকে বলা হয়েছে অকৈত্য প্রেম, নিত্য প্রেম, পবিত্র প্রেম, ঐশ্বরিক প্রেম। এখন উপসংহারে বক্তব্য, আমরা যারা স্ত্রী, পরিবার, ওয়াইফ যাদের আছে, যৌবন থাকতে যদি ঘুমের ঘরে সেই কোমল হাতের স্পর্শ আমরা পাই, আমাদের মধ্যে একটা কামের ভাব জাগে, জাগে না? নরম দেহটা গরম হয়ে যায়, স্থির হৃদয়টা অস্থির হয়ে ওঠে। কেন? কামরিপু চরিতার্থ করার জন্য। আচ্ছা, এই অস্থির হৃদয়ের মানুষটা যদি মা বাবার চরণের পাশে
বা গুরু গোসাই চরণের পাশে গিয়ে বসে, মায়ের যদি রহমতের হাত সেই সন্তানের মাথায় রাখে, তার এই অশান্ত দেহটা শান্ত হয়ে যাবে না? শান্ত হয়ে যাবে। গুরু হচ্ছে সেই ব্যক্তির কাজ যাকে দেখা মাত্র অস্থির হৃদয়টা স্থির হয়ে যায়, অশান্ত মনটা শান্ত হয়ে যায়, কামযজ্ঞ ভেঙ্গে সে পবিত্র প্রেমের জগতের বাসিন্দা হয়ে যায়। ওই প্রেমটাই হচ্ছে পবিত্র প্রেম, অকৈত্য প্রেম। তাই বলা হলো বইরা মরা করকার সঙ্গ হয় রাজেন্দ্র তীরে ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিব প্রেমে মারা দেখেই পালাইবে, প্রেমে মারা দেখে পালাইবে। ওই প্রেমে মারা দেখেই পালাইবে গুরুর চরণ সাধক গণ। তুই আমার কথা সুন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমিন রে যে স্থানিত। চিটাগাং চট্টগ্রাম একজন আউলিয়া রওজা মাজার বলতে বোধ হবে, তিনি এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। ওটাকে আমরা রওজা হিসেবে জানি, কিন্তু ইতিহাসে এরকম পাওয়া যায় না। সেই মাজারটির নাম হযরত বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহ। হযরত বাইজিদ বস্তামি, তার জন্ম বস্তামনগরে, আরব দেশে। তিনি এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। তিনি 360 আউলিয়ার অন্তর্ভুক্ত নন। তিনি শৈশবকালে মার খ্যাতমত করে 1 গ্লাস পানির বিনিময়ে আল্লাহর অলিত্ব অর্জন করেছিলেন। তাসকিয়াতুল আউলিয়ার মধ্যে তার জীবন দর্শনের কিছু কথা আসছে, আমি সেখান থেকে কিছু কথা বলছি। কালো তিনি বলেছেন, যে আল্লাহকে আমি চোখে দেখি না সেই আল্লাহরে আমি আল্লাহ করে ডাকি। যে আল্লাহকে ডাকা মাত্র আমার কাছে আসে না, ওই আল্লাহর পাইলবি আমি বাইজিদ বস্তামি করি না। যে আল্লাহকে আমি আমার এই দেহ দিয়া ভালোবাসা নিবেদন না করতে পারি, ওই আল্লাহর বন্দিকে আমি বাইজিদ বস্তামি করি না। তা আল্লাহর একজন আরেফ জগতের আউলিয়া, সে কি মিথ্যা কথা বলতে পারে? হয়তো আমি দেখি না, আমি তারে পাই না, আমার কাছে মিথ্যা প্রতীয়মান হতে পারে, কিন্তু হযরত বাইজিদ বস্তামি যে কথা বলেছে তার কথা কখনো মিথ্যা হতে পারে না। তো গুরু হচ্ছে সম্মুখ ইবাদত। যারা সম্মুখ ইবাদতে বিশ্বাসী তারা অনুমান মানে না, কাজ তারা বর্তমান দাবি করে। গুরু হচ্ছে সম্মুখ ইবাদত। বাজা নামাজ শেষে আমরা দোয়া করি, আল্লাহর ইচ্ছা নামাজ কবুল করতেও পারে, নাও করতে পারে, তার এখতিয়ার নাকি। কিন্তু কোনো সন্তান যদি পিতা মাতার খেদমত করে, চোখের পানি ছেড়ে যদি সে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলেন পৃথিবীতে সবার আগে আমি সন্তানের পিতা মাতার দোয়া কবুল করি। তাই যারা এই বর্তমান ইবাদত ছেড়ে দিয়া অনুমানের ইবাদত দিয়ে মাতামাতি করে, তাদের ইবাদত কোনো গ্যারান্টি নাই। কিন্তু সম্মুখ ইবাদত যারা করে তাদের ইবাদতের গ্যারান্টি আছে, এটা কবুল হবে, এটা কবুলাত ইবাদত, এই ইবাদত গ্যারান্টি, এটা গ্রহণীয় হবে। তাই গুরু এবং যে ভক্ত, এটা হচ্ছে সম্মুখ ইবাদত, এটার মধ্যে কোনো অনুমান নাই। সাধক মালিক দেওয়ান সে বলে, যে দেখেছে বর্তমানে দয়াল রে যে পাইয়াছে জগতে, বর্তমানে ওরে কাজল অনুমান জ্ঞানী, আগে যাইয়া তুই প্রেমের মরাব। বর্তমানে অনুমান আগে যাইয়া প্রেমের মরাবো। দয়াল রে বাজা যে দেখাছে বর্তমানে
পাবি এই দেহ জমিনে যে সাইত। সময় তো প্রতিকূলে নাই, বাউল গানটা বাউল গানের জায়গায় নাই রে বাবা। বাউল গানটা আমার মতো কিছু অসভ্য মানুষরা এই গানটার পবিত্র গানটাকে অপবিত্র করে ফেলেছে, প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। বিশেষ করে এই জগতে আমার মা ভক্তিগণ কিছু গানের জগতে নামছে, যে কাজল বলল, এদের কারণে বাজার মনটা চায় না আর পালা গানটা করি। গান করব, আমার মুর্শিদকে আমি শোনাবো, আমার প্রেমিককে আমি শোনাবো, আমার গান আমি নিজে শুনবো। এই কাগজের বিনিময়ে আর গান গাইতে পালা গানের ইচ্ছা নাই। কেন নাই জানে? এই গান যারা আগে গাইতো তারা আউলিয়া ছিল, এই গান যারা শুনতো তারা আল্লাহর ওলি ছিল। আর এখন গান গায় আমার মতো ফাঁসেকে, আর এই গানকে কিছু ফাঁসেকে শুই না, পবিত্র গানটাকে আমরা অপবিত্র করে ফেলেছি, পবিত্র জায়গায় রাখতে পারি না। এই যে আমাদের কাজল, ওর বাবা, আমার কাকা রাজ্জাক সাহেব, কত শতরাত্র যে গান করছি, কত শতরাত্র যে গান ছাড়া কাটাইছি, এটা কোনো হিসাব নিকাশ নাই। আমি রাজ্জাক দেখছি নজরুলের গান যখন গাইতাম, 2 চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নৌকার মধ্যে গান গায়ে যে টাকাটি পাইছে সব টাকা আমারই দিয়ে দিত। আমি কই কাকু নৌকা ভাড়া দেও, যা ছিল তলে দিয়ে দিছি, তুই দেখা। এইরকম একটা প্রেমের জগৎ আমরা অবস্থান করে আসছি, আর এখন আর সেই জগৎটা বাজার নাই। এই যে আজকে গান হইল, আপনারা একটু বলেন তো, এই গানের মধ্যে কোনো অসভ্য আলোচনা হয়েছে কিরে বাবা? অসভ্য কোনো ভাব হয় নাই। কেন হয় নাই? ইন্নামাল আমাল বিনিয়াত, কর্ম করার আগে তোমাকে সঠিক পবিত্র নিয়ত করতে হবে। এই নিয়ত করে যদি মুর্শিদের প্রতি নিবেদিত হয়ে তুমি কর্ম করো, সেই কর্মে অবশ্যই সিদ্ধি লাভ করবে, এবং সেই কর্মে মানুষের হৃদয়কে জয় করতে পারবে। আসা যাক, এক সদাগর সদাগরি করত দেশ বিদেশে যাইয়া, স্ত্রীর কাছে গেছে সদাগর বিদায় পাওয়ারও লাগিয়া। কি গো, বাণিজ্য করতে তো যাব বিদেশে, তোমার জন্য কি আনবো? তে যার যে চাহিদা, তাই আমার জন্য একটা 12 ভরি স্বর্ণ দিয়া সীতাহার নিয়ে এবার গেছে মাইয়ার কাছে, মা তল দেখে কি আনো? তাই আমার জন্য হীরা খচিত একটা আংটি নিয়ে আসবা। ছেলের কাছে গেছে, বাবা তোর জন্য কি আনো? বিদেশ যাওয়ার আগে জিজ্ঞাসা করে না ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে, তো মা তোর জন্য এইটা, ছেলের জন্য এইটা। স্ত্রী কয় আমার সীতাহার লাগবে। অবশেষে গেছে মার কাছে, মা গো তুমি দোয়া করিলে, আমি তো সদা করিতে যাইতেছি, তোমার জন্য কি আনবো? মায় বলে আমার জন্য কিছুই আনতে হবে না বা, আমার বুকের ঘর যদি আমার বুকে আসে, ওইটাই আমার পুরো পাওয়া। সবার কাছে বিদায় নেয়া ওই সদাগর একটা কোকিল পাখি পালতেন। কি পাখি? কোকিল। এই কোকিল কুকুকে ডাকে, তার পাশে আর একটা খাঁচা ছিল, ওইটার মধ্যে থাকে ময়না পাখি। কি পাখি? ময়না। ময়না কিন্তু মানুষের মতো কথা বলতে পারে, যা শিখাবেন তাই শিখবে। তো ময়নার কাছে গেছে, গিয়া কয়, ময়না রে, আমি তো বহুদিনের জন্য সদাগরিতে যাইতেছি, তোর জন্য কি আনবো? ময়না 2 চোখের পানি ছেড়ে বলে, মনিব, আমার জন্য কিছু আনতে হবে না, তবে আমার মতো জাত ভাই যদি তুমি কাউকে দেখো, আমার একটা সালাম তুমি তারে দিয়ে দাও। এই কথা শুনিয়া সদাগর করিল সপ্তডিঙ্গা বাঁধা ছিল নদীর কিনারে উঠিবে যখন। এই ডিঙ্গা বাঁধা ছিল এই নদীর কিনারে একটা আমের বাগান। সদাগর হঠাৎ করে তাকায় দেখে আম বৃক্ষের ডালার মধ্যে এক ঝাঁক ময়না পাখি বৈশা রয়েছে। ওই জংলা ময়নাকে দেখে তার পোষা ময়নার কথা মনে হয়ে গেছে। সদাগর বলে, আমি জিজ্ঞেস করলাম তোর জন্য কি আনবো? আমার ময়না বলছিল
আমার মতো জাত ভাই যদি কোথাও পাও, আমার সালামটা তাদেরকে দিও। তো ওই ময়নার দলকে দেখে জংলা ময়না সদাগর গিয়া কয়, আমি একটা ময়না পারি রে, ওই ময়নাটা তোদেরকে সালাম দিছে। এই কথাটা বলা মাত্র দেরি, এক ঝাঁক ময়না গাছের তলা থেকে মরতে মরতে মাটির মধ্যে সবগুলো লুটিয়ে পড়ে গেল। সদাগর কয়, আমার পোষা ময়নার সালাম দিতে গিয়া আমি নির্দোষ এক ঝাঁক বনের ময়নাকে মেরে ফেললাম। আমার মনে হয় যাত্রা আমার শুভ হবে না, আমি এই যাত্রায় সদাগরি করতে যাব না। চলে আসছে বাড়িতে, তাকিয়ে দেখে দক্ষিণ দিক মুখ করে ময়নায় দুই চোখের পানি ছেড়ে তার পোষা ময়নায় কাঁদে। একটা গান শুনছেন না, সুরটা গানটা এরকম ছিল, আমার সোনার ময়না পাখি কোন দেশে এই গেল উইরা রে, পাখি দিয়া মরে থাকি রে আমার সোনার ময়না পাখি কোন দেশে উইরা রে, দিয়া মরে থাকি রে আমার সোনার ময়না পাখি। ময়নার চোখের পানি দেখে সদাগর কাছে গিয়ে বলে, ময়না রে, তরে জিজ্ঞেস করেছিলাম তোর জন্য কি আনবি, তুই বলেছিলি আমার জন্য মনির কিছুই আনতে হবে না, আমার মতো জাত ভাই যদি দেখো তাকে একটা সালাম দিও। তোর সালাম দিতে যে আমি বনের এক ঝাঁক ময়নাকে মেরে ফেলেছি। মালিকের কি খেলা, এই কথা শোনার সাথে সাথে তার পোষা ময়না পালা ময়নাটাও মারা গেল। সদাগর বলে, জগলা ময়না মরেছিল তাতে তো তেমন দুঃখ পাই নাই, তবে তো আমি যুগ যুগান্তর যাবৎ তোকে আদর করে ভালোবেসে পারি, আর ওদের কথা তরে বলতে গিয়ে আমার নিজের ময়নাটাও মারা গেল। এই ময়না বুকে ধারণ করে মনিব কাঁদে, সদাগর কাঁদে। মৃত ব্যক্তির জন্য কতক্ষণ আর মহব্বত থাকে। বাপে সকালে বললে দুই ভোরের আগেই পারলে তারে কবর দেই, পাখি থাকতে আদর, পাখি সইলা গেলে কোনো আদর নাই। তো বাজা গুরু ভাইয়ের ব্যথা বোঝলে বাবা, এটা অন্ধে বোঝে না। এই ময়না নিয়ে কাঁদে। দিন যখন ফুরিয়ে বিকাল হয়েছে, এই মরা ময়না পোষা ময়না মরে গেছে, এটা জঙ্গলে ছুঁড়ে মারছে। যেই জঙ্গলে ছুঁড়ে মারছে, মালিকের কি খেলা, জীবন্ত হয়ে উড়াল দিয়ে ওই ময়না গাছের ডালায় বসছে। সদাগর কয়, তোর সালাম দিতে গিয়ে এক ঝাঁক ময়না মারলাম, আর তার কথা তোকে বলতে গিয়ে তুইও মইরা গেলি, তোরে সারাদিন নিয়ে কাঁদলাম। এখন দিন শেষে যখন তোরে ছুঁড়ে মারলাম, তুই এখন জীবন্ত হয়ে উড়াল দিয়ে গাছের ডালায় বসতি, এর হাকিকতার কারণ কি রে ময়না? ময়না তখন বলে, মনি, এই পৃথিবীতে যদি কেউ বাঁচতে চায়, সে যেন আগে বলার মতো বলে। যদি মরতে পারে সেই বাঁচতে পারে। সেই মরাটা কোন মরা? সেই মরাটা হচ্ছে যে গুরুর চরণে গিয়ে মরার মতো বলতে পারে। ময়রা মরা করতার সঙ্গ কাজল দে, হয় না জানত গতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি ওই প্রেমের মালা দেখে পালাই রে, মালা দেখে পালাই রে, ওই প্রেমের মালা দেখে পালাই রে, গুরু চরণ সাধন কর। তুই আমার কথা ভাই, বিন্দলিরেই মুক্তি পাবি এই দেহ জমি রে রে আয় রশিদ অন্তরে জরুরি লাগে, তুই আমার
দলিলে কিতাবের হয় শোনা কথা কাজল রে, দয়াল গুরুর হয় দেখা রে কথা, আগে যাইয়া তাহার উদ্দেশিত। কিতাবের হয় শোনা কথা, পীর মুর্শিদের হয় দেখা রে কথা, আগে যাইয়া তাহার উদ্দেশিত। হয়ে দেওয়া ভক্তির বাতি নেই মুক্তি পাবি এই দেহ কাল হাসরের মাঠে আমরা মসজিদকে কোন রূপে দেখব? আমার দয়াল নবী সাফায়াতকারী শাফিউল মাজনবিন রহমতুল্লিল আলামিন। আমি একটু আগে কথা বলেছি, আপনারা কথাটা মনে রেখেছেন। পীর অর্থ পয়গাম্বর নবী, পীর অর্থ পয়গাম্বর নবী, মুর্শিদ অর্থ খোদা, এহি খোদা নাহি জুদা। গুরু আল্লাহ না হয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও নয়। গুরু আল্লাহ না হয়ে আল্লাহ থেকে জুদাও নয়। শরীয়ত রক্ষা হইল, মারুফত প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে যার যার প্রিয় মসজিদ সেদিন দয়াল নবীর রূপ ধারণ করে তার ভক্তকে তিনি সাফায়াত করবেন। হায় হায়, কেন করবে? আমার নবী বলেছে, আমার আহলে বায়াতের প্রতি যে ঈমান আনলো, যে বিশ্বাস করলো, যে মহব্বত করলো, কঠিন সেই পারের দিবসে আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করে দেব। আল্লাহ বলেন, আমার হাবিব যার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ নিজেও তার প্রতি সন্তুষ্ট। এবার দয়াল নবী বলে, আমার থেকে আলী, আলী থেকে আমি, আমার থেকে আলী, আলী থেকে আমি, আমার থেকে ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান হুসাইন থেকে আমি। আমার ইমাম হাসান হুসাইনকে যে মহব্বত করলো, আল্লাহ নবী বলে সে আমাকে মহব্বত করলো। ইমাম হাসান হুসাইনকে বধ করে যে হাতে হাতে হাত রাখলো, সে যেন আমার হাতে হাত রাখলো। যে মাওলা আলীকে বিশ্বাস করে তার হাতে হাত রাখলো, সে যেন মনে করে আমার হাতে হাত রাখলো। যে আমার আহলে বায়াতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে মুর্শিদ এবং গুরুর হাতে হাত রাখলো, সে যেন মনে করে আমার হাতে হাত রাখলো। আল্লাহ বলেন, আমার হাত তো আমার রাসূলের হাত, আর রসুল বলেন আমার আহলে বায়াতের হাত তো আমার। পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সেই হাতটা পীর মসজিদের থাকে না, সেটা নবীর হাত হয়ে যায়। আর নবীর হাত হইলে আল্লাহর হাতে হওয়ার বাকি। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি। আমার সনাতন ধর্ম হইতে একটি কথা জিজ্ঞেস করেছে আমার মনেরই মতন, ভুলি নাই কথা সবাই ভুলি নাই, ধীরে ধীরে তাহার এবার জবাব দিতে চাই। হরি আমার কথা মুক্তি পাবি এই দেহ আমার দলিলে মুক্তি পাবি দেহ জমি নরঞ্জি হতে আগত মনোরঞ্জন সরকার বাবু অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করছেন, ধন্যবাদ। বাজান, ছোটকালে একটা কথা শুনছি বা দেখছি, আমাদের দেশে আগে রমনা মাঠে রেসকোর্স ময়দানে রেস খেলা হইতো। মুরব্বীরা কইতে পারবেন, হয়তো নি, এটা কাজল কইতে পারবো না, কিন্তু আমি দেখছি আমাদের এলাকায় বড় বড় লোকরা ঢাকা টাকা দিয়ে বড় বড় ঘোড়া কিনা দিত, খাওয়ান দিত। এই ঘোড়া আমাদের এলাকাতে পালতো। আছে না মুরব্বী? পালতো না? আমাদের গ্রামে পালতো, বলসতা পালতো, অগ্রখোলা পালতো, নয়াগাঁও পালতো, দেখছি। যা হোক, এই বড় বড় ঘোড়া রেস খেলতো রমনা ময়দানে। এই দেশের টিকিট কাটতে হইতো, যে ঘোড়ায় বাজি মারতো পাকিস্তান আমলে 80, 90, 100 টাকাও পাইতো। পাকিস্তান আমলে 100 টাকা, এখন 1 লাখ টাকার চেয়েও বেশি।
নাকি? তা আমরা দেখতাম আমাদের গ্রামে ইয়াসিন ব্যাপারী ঘোড়া পালতো, কালা ঘোড়া। হ্যাঁ, ওইটার নাম আসলে কালা বাহাদুর। তো এই ঘোড়ারে করতো কি, বুট আর কিশমিশ খাইতে দিত। তা আমরা তো পোলা পান, তা আমরা তো বুট টুট পছন্দ করতাম না, কিশমিশটা পছন্দ করতাম। তো ওই পাকিস্তানের আমলে আমাদের সময় কিশমিশ ছিল 2.5 টাকা কেজি, এই মনেকা বড় বড় কিশমিশ। তা আমরা খাড়ায় থাকতাম কোন সময় ঘোড়ারে কিশমিশ দিব। ঘোড়ারে কিশমিশ দেওয়ার লগে লগে এক থাপা দিয়া লইয়া পড়তাম, আর 1 শয়তানের আবার এক থাপা লইতো। তো এই ইয়াসিন ব্যাপারে দেখতো যে এই বলের মধ্যে যে কিশমিশ দিছে এটা অর্ধেকই নাই। শালা কোন পোলা পারে নিল রে আমার ঘোড়ার কিশমিশ। তো ঘোড়ার কিশমিশ কিন্তু আমরাও খাইছি, বিষয়টা ওখানে নয়। ঘোড়ার একটা ধর্ম ছিল, ঘোড়া যদি কখনো তার গলা থেকে লাগাম থেকে ছুটে যাইত, এটা পূবেও যাইতো না, দক্ষিণেও যাইতো না, উত্তরেও যাইতো না, এই ঘোড়াটা যেত পশ্চিম দিকে। কথা সত্য নেই বাজান? ঘোড়া তার মনিবের ঠিকানা চিনে পশ্চিম দিকে। কিন্তু বাজান, আমি এমন অধম মানুষ হই না, আমার গুরুর নিবাস ঠিকানাটা আমার জানা নাই। আমাদের সাইডা দিলে আমি এদিক যাই ওদিক যাই, আমার গুরুর দিকে আমি যাই না। এই যে দিক হারা মানুষ, যারা পৃথিবীতে দিক হারা মানুষ, তারা কাল হাসরের মাঝে কোনো দিক পাবে না। তারাই দিক পাবে যারা এই জগতে তার দিককে ঠিক করতে পারে। বাজান, পশুর দিক ঠিক আছে, আর আমি মানুষ হয়ে আমার দিক ঠিক হইল না, আমি ঠিক করতে পারলাম না। আমি কিয়ে ছাতার মানুষ, কিয়ে ছাতার গায়ক, কিয়ে আলিফ দেওয়ান, কিয়ে তাজল দেওয়া। তাহলে আমাকে দিককে ঠিক করতে হবে। কথা বুঝাইতে পারছি? রাখলাম। এবার প্রশ্নটা, শ্রীকৃষ্ণ মহাপ্রভু শেষ বাঁশি কবে বাজিয়েছেন? আচ্ছা বাজা, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছ থেকে দূরে থাকে, তাইলে ডাকে, বাবাই যদি দূরে থাকে ডাকে, বাবা, ও বাবা, বাবাকে আমার পুঁতে ডাকে, ফিরা তাকায়, কি লেগে ডাকো, এদিকে আহ, বাবাই চলে আসে। যার বাবা আছে সেই সন্তান যদি বাবা বলে ডাকে, তাই সে বাবা আসবে। এই জগতে যার বাবা নাই, গলার সত্য পরিচিত না, ফিরাও তাকাবে না। যার জগতে মা আছে, সে মাকে ডাকলে মা তার কাছে আসে। এই জগতে যার গুরু আছে, সে গুরুকে ডাকলে গুরুকে পায়। যার নাই, সে ডাকলে পাইব নি? পাবে না। আমার কথাটা সেখানে নয়, আমার কথাটা আর এক জায়গায়। শ্রীকৃষ্ণ ততদিন পর্যন্ত বাঁশি বাজিয়েছে, ততদিন পর্যন্ত আহ্বান করেছে, যতদিন পূর্ণাঙ্গ রাধাকে তিনি অর্জন করতে পারে নাই, ততদিন বাজাইছে। যেদিন থেকে শ্রীকৃষ্ণ রাধাকে তার সর্ব কিছু তার মধ্যে সমর্পিত হয়েছে, সমর্পণ হয়ে গেছে, রাধা হয়ে গেছে কৃষ্ণ, কৃষ্ণ হয়ে গেছে রাধা, সেদিন থেকে কৃষ্ণের বাঁশি বন্ধ হয়ে গেছে। দূরে থাকলেই হয় ডাকাডাকি, কাছে আসলে ডাকাডাকি নাই, তখন হয় দেখা দেখি। কি বাজান? তো কৃষ্ণের বাঁশি বাজত, এই বাঁশি কৃষ্ণের নামে বাজত না, ওই বাঁশি বাজত ভক্ত নামক রাধার নামে। হাই রে বাঁশি। এখন প্রশ্ন করেছে এই বাঁশিটা কোন দিন শেষ হইল। তো একটা গান মনে হয়ে গেছে, গানটা কয়েক বছর আগে, আমার কিছুদিন আগে লেখা। জন্মাষ্টমী তো আপনারা জানেন, জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ রে বাবা? বাবু কই? হ্যাঁ, ভাদ্র হইব, জ্যৈষ্ঠ মাসে হয় চাঁদের হিসাবে। তো ভাদ্র মাসে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্ম তারিখ। আমরা বার্থডে পালন করি না, জন্মদিন পালন করি। তো শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করব, এটা কেক কাইটা না, বেলুন ফুটায় না, এটা অন্য কায়দায়। তো শ্রীকৃষ্ণ 1608 গোপিনী ছিল, নারীদের মধ্যে 1608 জন গোপিনী ছিল, তারাও কৃষ্ণের ভক্ত। তো তাদেরকে ডাকছে কৃষ্ণ তার জন্মাষ্টমীতে, বলে সখীগণ, তোমরা এই জল সরোবরে গিয়া উলঙ্গ হইয়া স্নান কইরা আমার বুকে আইসা তোমরা নৃত্য করবা। আর তোমাদের দেহ করে এই জল যখন আমার বুকে পড়বো, আমি কৃষ্ণ খুব শান্তি পাবো, খুব আনন্দ পাবো। বলে তাই প্রভু বলে হয়। সব সখীগণ জল সরোবরে চলে গেছে, বস্ত্রহীন হইয়া উলঙ্গ হয়ে তারা স্নান করেছে। আসছেন শ্রীকৃষ্ণের কাছে, এসে সব সখীগণ কৃষ্ণের বুকে পাও রাখবে। কৃষ্ণ কয়, থামো, আমার বুকে যে তোমরা পাও রেখে আমাদের শান্তি দিবা, তোমরা যে নরকে যাইবা। তোমাদের শান্তি দিতে গিয়ে যদি আমরা নরকে যাই, তাইলে তো প্রভু এই কাম পারো না। তো না পারলে যাও। আর একটা হয়েছে, তুমিও না পারলে যাও। এইভাবে করতে করতে 1608 গোপিনী একে একে সবাই চলে গেল। অবশেষে চলে আসলেন রাধারানী। এসে বলে, প্রভু গোপিনীগণ চলে গেল কেন? বলে, ওদেরকে বলেছিলাম
জল সরোবরে স্নান করে আমার বুকে ওরা নৃত্য করবে, দেহ গড়িয়ে জল যখন আমার বুকে পড়বে আমি খুব শান্তি পাব। ওরা জল সরোবরে স্নান করে এসেছে, আমার বুকে যখন পা রাখতে গেছে তখন কইছি যে আমার বুকে যে তোমরা পাও রেখে আমার সুখ দিবা, তোমরা তো নরকবাসী হইবা। এই নরকের কথা শুনে কৃষ্ণ রাধা সবাই একে একে চলে গেল। বলে প্রভু আমি কি করতে পারি? বলে হ্যাঁ। চলে গেলেন রাধা, জলসরোবরে স্নান করে চলে এসে কৃষ্ণের কাছে এক লাফ দিয়ে গিয়ে কৃষ্ণের পায়ে, কৃষ্ণের বুকে পা রেখেছে। কৃষ্ণ বলে রাধা রানী তোমার কি নরকের কোনো ভয় নাই? বলে জীবন যৌবন মন প্রাণ হাত পাও সব আমি কৃষ্ণ প্রেমে নিবেদন করেছি, আমার বলতে তো প্রভু কিছু নাই, আমার বলতে তো কিছু নাই, আমি সব তোমারতে সমর্পণ করেছি। তুমি কি নরকের ভয় করো না? এবার রাধারানী বলছে আমার কৃষ্ণ বন্ধুকে সুখ দিতে যে যদি আমাকে একবার নয় 100 বার নয় 70 সহস্রবার যদি নরকে যেতে হয় আমি সে নরকে যাইতেই রাজি, যদি আমার বন্ধু খুশি হয়। তার এই প্রেমটা কি প্রেম? কি রে বাবা? সে নরকের ভয় করে না, সে তার বন্ধুকে সে সুখ দিতে চায়। তো এখান থেকে গান, আর সেদিন থেকে কৃষ্ণের বাসী বন্ধ। কাজল যদি আমার সুখ দিতে যে নরকের ভয় না করে, তো কাজলের সে বড় বন্ধু আমার কি হবে? ভাইও আমার বন্ধু না, স্ত্রীও আমার বন্ধু না, আমার ভক্ত আমার সবচেয়ে বড় বন্ধু। তাই কৃষ্ণ ভাব থেকে এই গানটি, গুরু ভাব থেকে। আমাকে রাখিয়া সুখে যেতে চাই সে নরকে, আমি তাই তো ভালো বাসি রাধাকে। এবার বেঁধে সজনী সজনী তাই তো ভালোই আমি বাসি ভক্তকে। আমাকে রাখিয়া সুখে যেতে চাই নরকে, তাই তো ভালো বাসি আমি, তাই তো ভালো বাসি রাধাকে। তাই তো ভালো নামের বাসি করে তার কাজলে ভক্ত আমার প্রাণে সজনী 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 সজনী
নামের বাসি করে রাধাই আমার প্রাণে স্বর্গ প্রেমে আমি স্বর্গ প্রেমে আমি স্বর্গ প্রেমে স্বর্গ প্রেমে স্বর্গ প্রেমে আমি মজাইবাসী মত্ত লোকে তাই তো ভালোই আমি বাসি রাধাকে সজনী 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 তাই তো ভালোই আমি বাসি ভক্তকে তাই তো ভালো বাসি রাধাকে আমি তাই তো ভালো বাসি রাধাকে থাকে পাশে যুগে যুগে সর্বয়ঙ্গ তার কৃষ্ণ ভোগে সজনী 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 থাকে পাশে যুগে যুগে সর্বয়ঙ্গ তার গুরু ভোগে ওরে ঘটনা দেশে ধরে বাঁধে সে অনুরাগ বিরহ যে বুকে তাই তো ভালো রাধাকে সজনী 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 তাই তো বাসি রাধাকে কায়ার প্রেম ছায়ার সদে আমি পাগল ভক্তে গুণে সজনী
সজনী সজনী সজনী কায়ার প্রেম ছায়ার সনে আমি পাগল রাধা গুণে সজনী সজনী ও সজনী ছায়ার প্রেম ছায়ার সনে আমি পাগল রাধা গুণে ওরে এতে কোনা ওহিকে সজনী 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 তাই তো ভালো আমি তাই তো ভালো আমাকে রাখিয়া সুখে আমাকে 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 রাখিয়া সুখে যেতে চাই সে নরকে। যেতে চাই তাই তো ভালোই আমি বাঁশিরা থাকি সজনী 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 আমি তাই তো ভালো বাঁশিরা বাঁশিরা লাগে ওই কি কইল রে বাঁশির কথা? বাঁশির শেষ বাঁশিটা কেমনে বাজাইলো? কি কইল? খালে কমা খালি কয় কি গান আর গামু না, গান আর এক আসল গাইতেও আপনি। এই ওইসে টাকার দিও না, বহুত টাকা দিস, টাকা দিয়ে দিয়ে গান নষ্ট করতেছে। কৃষ্ণ গেল মথুরা ছেড়ে, কোথায়? ব্রজধাম ছেড়ে কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে হইলেন রাজা। রাজা হইছে কৃষ্ণ। আহা, যে রাখাল রাজা ছিল সে হয়েছে এখন জনগণের রাজা। আর রাধা বিরহে কাঁদতেছে। কার বিরহে? কৃষ্ণ বিরহে, কারণ কৃষ্ণ দেখা পায় না। এই কথা শোন খালে, তোর লাইভ লাগবো না, তুই কথাটা হুই না রাখ, রেকর্ড করে রাখবে না। তোর বাপেরে খারাইবার করবো, আরেকবার খারাইতে হবে। প্রশ্ন আর একটা করতেছি, খারো সময় পাইব না, আজানের পরে গেব, সমস্যা কি? আমি জামুকে হেঁকাইতে থাকবো। কৃষ্ণ যখন দ্বারকায় গেলেন তখন রাধা হলো ব্রজে।
গান গামুনি, অসুবিধা নেই, গান গামু, গান 3-4টা গায়ে লাগবো, দেখেন নি, কোনো অসুবিধা নেই। 3টার কম তো গামু না, 3টার বেশি গাওয়ার চেষ্টা করুন। কথাটা কয়ে লয়ে গেল, ওনার জিত থাকে না, জাল তো মিটাই দিব নাকি, গুরু রাজকা পাইছি আবার কবে পাবো কেনা করবো। তো দ্বারকায় গেলেন, কৃষ্ণ হইলেন, এতদিন ছিলেন রাখাল রাজা, বনের রাজা, আর এখন হয়েছে সর্বসাধারণের রাজা, মানুষের রাজা। এইদিকে রাধা কৃষ্ণের বিরহের আগুনে জ্বলে পুড়ে মরছে। রাধা বার্তা পাঠাইলেন যে কৃষ্ণকে গিয়ে বলো সে যেন আমাকে তার কাছে নিয়ে যায়। কিন্তু কৃষ্ণের তো আগের স্ত্রী আছে। কৃষ্ণ রাধাকে আনলেন দ্বারকায়, তবে দ্বারকায় এনে কৃষ্ণ রাধাকে দ্বারকায় ওই সবার সাথে অন্য স্ত্রীর সাথে রাখলেন না, রাখলেন একা একা একটা রাজমহল বানিয়ে সেই রাজমহলের ভিতরে রাধাকে রাখলেন। এখন কৃষ্ণ তার বাঁশি বাজায় না, কারণ রাজার কার্য অনেক কাজ থাকে, যে রাজা সেই তো জানে, বাঁশি তো বাজায় না। রাধা সে বাঁশি না শুনলে তার ভালো লাগে না। একদিন কৃষ্ণ আসছে রাধাকে দেখার জন্য। রাধাকে দেখতে এসে কৃষ্ণ, রাধা বলছে শোনো আমি তো তোমার জন্য এখানে চলে আসছি, তুমি ভিন্ন তো আমি বাঁচতে পারি না, তাই তোমার শেষ বাঁশিটা আমাকে একটু বাজায় শোনাও। কৃষ্ণ সেদিন, রাধা ছিল কৃষ্ণের ধর, রাধার মাথা ছিল কৃষ্ণের জানুতে, কৃষ্ণের বাঁশি ছিল তার হাতে। কৃষ্ণ বাঁশি বাজালেন, রাধা এখানে শুয়ে শুয়ে কৃষ্ণের জানুতে শুয়ে সেই বাঁশি শুনছে। বাঁশি শুনছে, শুনতে শুনতে এক সময় রাধা বিলীন হয়ে গেছে। রাধা কিন্তু একটা সত্তা। রাধা কি হয়েছে? রাধা বিলীন হয়ে গেছে। আমার কথাটা হইলো এই জায়গায় যে বাজাইলো যে বাঁশিটা, সুরটা ছিল কি সুর বাজাইলো, আর বাপে খারে এইবার একটা খালি এমনি এমনি টাকা লয়ে যাবো গা। সুরটা কি বাজাইলো যে বাঁশির সুরে রাধা দেহত্যাগ করলো, এই কথাটা কইব না? হ্যাঁ, গায়ে তারপর যাবো। কেন রে আবার আমি তো হস্টেলে যা সুর দিয়া জ্বালালিয়া জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালিয়া ও বাঁশি সুর দিয়া আগুন সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো করে শিবরায়া ঠান্ডা করলো তুই পথি ভেবে সারা জীবন, পথি ভেবে সারা জীবন খাইলি কাদা শুন। সুর দিয়া ও বাঁশি ও চামের বাঁশি রে ও বাঁশি চামের বাঁশি রে না পোড়াইলে বাঁশিরে তো মন থাকিত সাদা, বাতাসে খাইতি ছাড়ে থাকতি বাধায় আমি নতুন সারে থাকি ওই আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ছাড়ে মনটা নয় আর কলঙ্কিনী ভালোবাসা জানে।
গুণ সুর দিয়া জ্বালাইয়া গুণ ও বাসি কেন রে দিয়া জ্বালানি আগুন ওরে আমার সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর অজানা কোন স্রোতের টানে করে গেলি পর আমারে যার হাতের খেলনা রে তুই সারাটি জীবন একদিনও কি ভাবলো বাসি কি চাই না ধর্ম মধুময় মা তালের জীবন ওরে মধুময় মা তালের জীবন করে গেলি খুন বন্ধুর বাঁশি বাজে রে বন্ধুর বাঁশি বাজে কৃষ্ণ রে মজায়া ওই লুকালি শ্যাম গোকুলে রে মন মজায়া ওই লুকালি শ্যাম গোকুলে বন্ধুর বাঁশি হাসি হাসি বাজায় বাসি পরদেশিরা খানে হাসি হাসি বাজায় বাসি হাসি হাসি বাজায় বাসি পরদেশিরা খানে গোপনে কুকিনি কাকা বাসি খালি হাইরে গোপনে কুকিনি কাকা বাসি খালি বন্ধুর বাসি বাজে বন্ধুর বাসি বাজে কৃষ্ণ মরা গাঙে জোয়ার আসে আরিফ ভাইয়ের ওই বাসি শুনিলে বড় গানে জোয়ার আছে ওই বাসি শুনলে আপনারা কি চান না গানে জ্বর টনি দিবে শুধু খালি দিলে হইব না জীবন যাইবার আগে এই গানটা গাইতেইব এবং আমার দোহারি লইতেইব উনি গাইব আর আমি দোহারি করব কি কন আগে জবাব পরে ওই গান মরা গাঙে জোয়ার ওই বাসি শুনিলে বড় গানে জোয়ার আছে ওই বাসি শুনলে মরা গাঙে জোয়ার আসতো ওই বাসি শুনিলে আর গোপনে কুকিনি কাকা রাষ্ট্রবাসী তালে বন্ধুর বাসি বাজে বন্ধুর বাসি বাজে কৃষ্ণ যাবে মন মজা কইল গোপাল ও বন্ধুর বাসি বাজে রে বাজারে বাজে বাজে কথা যদি না কও বাসিতে কথা কয় আমারে দেখিলে কথা যদি না কও আমারে দেখিলে কথা যদি না কও আরিফ ভাই আমারে দেখিলে কথা যদি না কও আমারে দেখিলে ওরে উদ্ভাসায়া কান্দিরে কাজল তোর ভাঙারে করিলে উদ্ভাসায়া কান্দিরে কাজল ভাঙারে করিলে বাসি বাজে বন্ধুর বাসি বাজে রে কৃষ্ণ চূড়াটা মন মজা কইল বন্ধুর বাসি বাজে বন্ধুর বাসি বাজে
রে মন মজাইয়া কইল কালো শ্যাম গোকুলে। নো মিউজিক, আগে জবাব। আপনারা তো ম্যাক্সিমাম লোকেই বাবা হয়েছেন, মা হয়েছেন। বাপ মায় বোঝে সন্তান কখন প্রস্রাব পায়খানা করবে। আর এটা পোলাপানে একটা বোঝে না, ওই কারণে বিছনায় মুইতা দেয়। তো আমার ডুলিটা হচ্ছে সবচেয়ে পোলাপান। তো রাত আমার কাজল হইলে এক পোলাপান, ওই আর এক পোলাপান। তো এক পোলাপানের যে মুতা ধরছে যে নাক ফুলে গেছে গা, এইটা দেখে আর এক পোলাপানে বোঝে না যে এটা মুতবো। এখন যদি আসলে মুইতা দেয় তো তুই কই যাবি? বাজা, খুব দায়িত্ব সচেতন বাপ মা যারা, তারা বোঝে শয়তান সন্তান পায়খানা করার আগে তার নাকটা ফুইলা উঠে। কথা সত্য না মিথ্যা? খালি পোলাপান পাল হইব না, দেখা যাও ওগো আও আও বুঝতে হইব। তুই যদি একবার যায় পারিস, তুই তো দুইবার যাইতে পারে। এমন যে তুই বন্ধ করে দিলি, ও যদি আসলের মধ্যে কামটা সাইয়া দেয়। এই সারা রাত তো পবিত্র গান ছেড়ে পবিত্র আসক্তা মুইটা কাছে আছে, এই কামটা তোর ভালো হয় না। যা হোক, এবার আসা যাক মূল আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। রাধা এবং কৃষ্ণ বলতে আমরা কি বুঝি, এইটার আগে প্রশ্ন। কৃষ্ণেরই দুইটা রূপ, একটা রূপ হচ্ছে শ্রী রাধারানী, একটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের রূপটা হচ্ছে লীলা, কৃষ্ণ শুধু লীলাই করছে। আর নিত্য রূপটা হচ্ছে শ্রী রাধারানী। তাই সে কৃষ্ণ যখন বুঝতে পারল যে আমার রাধা সত্যি নিত্য, আমি লীলাই রয়ে গেলাম, তখন তিনি দাসকত দিলেন, ইহাদি কীর্ত জ্ঞান সমুদ্র শত শ্রী রাধা, ইহারি লভ্য পাইবে সভ্য বান্তা ইহা পড়িয়া, আমি সুখ সদিত শোধ করিব কলির যুগ ভরিয়া। রাধে গো, তুমি শুধু আমার রাধে না, তুমি আমার প্রেমের মহাজন। তো যে ভক্তের মতো যোগ্যতা অর্জন করে সে কখনো ভক্ত থাকে না, সে গুরুর চেয়েও বড় হয়ে যেতে পারে। তাই কৃষ্ণ রূপটা হচ্ছে লীলা, সেই লীলা ক্ষেত্রে 16 গোপিনীর সাথে লীলা করেছে। রাধা কিন্তু এই 16 স্বামীরে ঘর করে নাই, তার চিন্তা ছিল একমাত্র কৃষ্ণ। আর কৃষ্ণের চিন্তা ছিল লক্ষ কোটি ভক্ত, লক্ষ কোটি নারীর মন সে জয় করেছে। তাই কৃষ্ণ হচ্ছে লীলা, রাধা হচ্ছে নিত্য। দুইটা মাত্র রূপ, একজন ব্যক্তি, কৃষ্ণ এবং রাধা। কৃষ্ণ হয়ে গেল লীলা ক্ষেত্রে, রাধা হয়ে গেল নিত্য। এই লীলা নিত্য যখন মিলন হয়ে যায়, তখন আর বাসি টাসি লাগে না রে। আমি যখন তুমি হয়ে যায়, তুমি যখন আমি হয়ে যায়, তখন আর ডাকাডাকি ভাগাভাগি লাগে না। তো যা হোক, রাখলাম। দুইটা গানই মনে হয়েছিল গাওয়ার জন্য। এখন আমি কি যে করি, সময় অবশ্যই একটু নাই। তো নজরুলের একটা গান দিয়ে শেষ করি আজকে আসরটা, নাকি বলেন? প্রথম হয় দর্শন, দ্বিতীয়তে জাগে আকর্ষণ, 3 নম্বরে হয় প্রেম নিবেদন, 4 নম্বরে হয় মিলন, 5 নম্বরে ঘটে বিচ্ছেদ। যার জীবনে দেখা হয় নাই তার জীবনে প্রেম হয় নাই, যার জীবনে প্রেম হয় নাই তার জীবনে মিলন হয় নাই, যার জীবনে মিলন হয় তার জীবনে বিচ্ছেদ হয় নাই। একটা পরিপূরক। এবার যখন দূরের মানুষ কাছে চলে আসে, তখন আর বাজাবাজি ডাকাডাকির বিষয় থাকে না, তখন ওর মিলনের বিষয়। মিলন যখন হয়ে যায়, তখন আর কিছুই থাকে না। ও সে কি নামে ডাকিলে আসে, গনি গনি পাইলে সে রাধা সম ভালোবাসে। ও সে কি নামে ডাকি আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম। ও সে কি নামে ডাকিলে সে কোন গুণে পাইলে রাধা সম ভালোবাসে। সখী
শুনেছি সে নাকি কালো সে কালো। ওরে জানুরাগে যার দুরাগে ও তার আশার আশাই ওই সাইডের মাইকটা দাও। আশার আশাই একটা মিটার। গেল জ্বালায় আস ওরে যাও জ্বালায় আস হে নয়ন্তরে দেখাও তারে আমার জীবন যাইবার আগে ওরে আমার মরা প্রাণ সখী গো দেখাও তারে আমার জীবন যাইবার আগে ওরে আমার পরাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে সখী একবার দেখাও তারে তারে না দেখিয়া যদি মরি বন্ধুরে না দেখিয়া যদি মরি তোমরা যত সহচরী গো বন্ধুরে না দেখিয়া আমি যদি মরি তোমরা যত সহচরী গো সদা বন্ধুর নাম সদা বন্ধুর নাম করি না হরি না আমার বন্ধুর নামটি কর্ম ধরি গো আমার বাউসার নাম কি করি না হরি তোমরা শোনা হাই গো তোমরা শোনা হাই গো আমার দেখাও তারে আমার জীবন যাইবার আগে, ওই আমার পরাণ যাইবার আগে, প্রাণ সখী গো, দেখাও তারে একবার দেখাও তারে সখী গো আমার যত নয় বাড়ি ওরে সখী আমার নয়ন বাড়ি রাখিও কোটরা হরি গো আলো সখী আমার যত নয়ন বাড়ি রাখিও একটা কোটরা ভরি গো ওরে বন্ধু আমার যত নয় বাড়ি বাউল সায় আমার নয়ন বাড়ি রাখিও কতরাই হরি গো আমার দয়াল আইলে আমার বন্ধু আইলে চলো তালে গো আমার বন্ধু আইলে তো জানে গো ওই আমার বন্ধু আইলে চলো তালে তোমরা ধুয়াইও ওই চরণ ধুয়াইও দেখাও তবে আমার জীবন যাইবার আগে ওই আমার পরাণ যাইবার আগে প্রাণ
তারে একবার দেখাও তারে। সখী গো আমি বললে তোরা করি সেইটা করি সেইটা সখী গো কেটে রাখিস আমার বুকে আলো সখী আমি মরলে করি সেই কাজ। সখী রে আমি মরলে তোরা করি সেই কাজ। আলো সখী তোরা তোরা কেটে রাখিস আমার এই বুকে রিচাম গো। সখী গো আমি মরলে করি সেই কাজ কেটে রাখিস আমার বুকে বন্ধু সোনা বন্ধু বসতে ওই আমার বন্ধু লাইনে বসতে দিও গো। আমার বন্ধু আইলে বসতে ও বুকের কাটা আমার বুকের কাটা যাবে পরে দেখাও তাকে আমার আগে পারা যাইবা হে প্রাণ সখী গো। দেখাও তারে শৈরে দেখাও তারে। সখী গো বৈশাখাটা জানে পরে যদি বৈশাখাটা যাবে পরে বন্ধু আমার কথা যদি বলে বলে গো বৈশাখাটা স্বামীর পরে যদি দাসের কথা তার মনে পড়ে গো। সখী গো বৈশাখাটা যাবে পরে এই দুঃখের কথাই একবার বলে করে গো দেওয়ার মালিক বলে সফল জনক গো। এই হবে হবে সংসারে দেখাও তারে আমার জীবন যাইবার ওরে আমার পরাণ যাইবার হে প্রাণ সখী গো। দেখাও তারে ও তার আশার আসে এই প্রাণ আছে গো। বন্ধু আশার আসে আমার প্রাণ আছে জ্বালা সহে ওরে জ্বালা সহে অন্তরে গো। দেখাও তারে আমার জীবন প্রাণ সখী গো। দেখাও তারে দেখাও তারে। ফজরের আজানের সময় একেবারে